সিরাজগঞ্জের শাহজাদপুরের কাশিমপুর ইউনিয়নের সরবপুর, আজিমপুর ও জগন্নাথপুর গ্রামে ইট ভাটার আগুনে শতাধিক কৃষকের প্রায় 200 বিঘা জমির ধান পুড়ে গেছে। গত সোমবার দিবাগত রাতে হঠাৎ এজিএন ইট ভাটা থেকে আগুন ছড়িয়ে পড়ে। এছাড়াও 26 বিঘা গবাদি পশুর ঘাস আগুনে পুড়ে গেছে। আমরা কার্তিক মাসের থেকে আগুন মাসের থেকে এই আবাদ কৃষকরা আবাদ করছি। আবাদ করার পর দেন এই কী পরিশ্রম, আবাদটা নষ্ট হয়ে গেল। তাহলে এখন আমার খাদ্য কীভাবে আসবে? গাছ তো পুড়িয়ে গেছে, আবার ধান আমার 2 বিঘে গেছে। তাদের দিয়ে মোট 280 বিঘে জমি আমার চলায়। এই মনির ভাটার দুমায় একবারে শেষ হয়ে গেছে। গেছে বছরও পুড়িয়ে গেছিল, এবারও ধরেন আমার 1 বিঘা সম্পদ আছে, 1 বিঘা ধরেই পুড়িয়ে গেছে। এই বাটার এই গ্যাস ছেড়ে দেওয়ার কারণে, ধোঁয়া কারণে এই সকালে ছেড়ে রাতে ছেড়ছিল, এই সকালেই এত অবস্থা এরকম। আতাজি মনিয়াজি বাটায় পুড়িয়ে আছে, তারা শক্তিশালী প্রভাব দেখায়। গত বছর এরকম ধান পুড়িয়ে গেছিল, আতাজি আসলো, মনিয়াজি আসলো, আসিয়া ধান পরিদর্শন করলো, কইলো যে এর ক্ষতিপূরণ দেবো, ওনার নিজ যে ক্ষতি আছে সব আমরা দেবো। বিঘায় ধরেন আপনার 30 মণ ধান হয়, 25 মণ দেওয়ার কথা ছিল, সেইভাবে সে তা দিল না। এটা আমাদের পয়বারণিক আরও গ্রামের প্রধান মিলে সব কিছু আয়োজন করিয়া তাদের হাতে টাকা দিল। কয় টাকা দিল সেটাও আমরা ধরো সাধারণ জনগণ জানলাম না। আমার আসিল 20 শতক জমি, 20 শতক জমি 200 টাকা দিল। 200 টাকাতে কী হয়? আজকে দিনে 200 টাকা কিছুই হয় না। আমি ছাগল পাললে কীভাবে খাবো? এবার ওই 20 শতকই পুড়ছে। গতকাল বুধবার বেলা 11টার দিকে ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষকেরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহজাদপুর উপজেলা পরিষদে আসে এবং ইটভাটা মালিকের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে স্লোগান দিতে থাকে। কৃষি অফিস জানিয়েছে, আগুনে 9টি স্কিমে 193 বিঘা জমির ধান পুরোপুরি নষ্ট হওয়াতে কৃষকের প্রায় 1 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা যেটা পর্যবেক্ষণ করে পারলাম এবং যেটা দেখলাম যে প্রায় 9টা স্কিম অর্থাৎ প্রজেক্ট ক্ষতিগ্রস্তের মধ্যে আসছে এবং এই 9টা স্কিমের মোটামুটি যে সমস্ত জমি আমরা পর্যবেক্ষণ করলাম প্রায় সব জমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে 100% ক্ষতির মধ্যে পড়বে। এবং এখানে যে ক্ষতির পরিমাণ তাতে আমাদের প্রায় 193 বিঘার মতো জমি প্রাথমিক আনুমানিকভাবে, এবং এর ক্ষতির পরিমাণ প্রায় 231.6 মেট্রিক টন ধান ক্ষতিগ্রস্তের মধ্যে হবে, এরকম ক্ষতি হবে। এদিকে ফসল পুড়ে যাওয়ার ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাসও দিয়েছেন কর্তৃপক্ষ। ইটভাটার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম আমরা একটা অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করবো, তদন্ত করার পরে যদি সেটা প্রমাণিত হয় তাহলে প্রচলিত আইন অনুসারে যে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা এই ব্যবস্থা